টিভি চ্যানেলে গণকরা অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানগুলোতে আমাদের মা বোনেরা ফোন করে উপদেশ নেন। এ ব্যাপারে আমাদের কমিউনিটির লোকদের উদ্দেশ্যে উপদেশ দেওয়ার জন্য অনুরোধ। জাযাকাল্লাহু খাইরান। খুব গুরুত্বপূর্ণ কথা। এই ফিতনা কোন কোন টিভি চ্যানেলে, মুসলমানদের টিভি চ্যানেলে করে। হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় বা হাত গণে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয়, এরকম কোন গণক ভবিষ্যৎবাণী দানকারীর কাছে যায়, তার কথা বিশ্বাস করে, সে ব্যক্তি আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা যে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন তার উপরে কুফরি করে। গণকের কাছে যাওয়া, জিজ্ঞাসা করা কুফরি কাজ, ঈমান থাকে না। আল্লাহর ওয়াসে খবরটা আমাদের মুসলমান ভাই বোনদেরকে দেন, আর টিভিওয়ালাদেরকে আল্লাহ হিদায়াত দান করুক। কেউ যদি টিভিওয়ালাদেরকে চিনেন, কোন পরিচয় থাকে, কোন চ্যানেলে বলে, তাদেরকে হাদিসটা শোনাই দেন। হাদিসটা নিতে হলে আমার কাছে আসবেন, হাদিসটা বের করে দেব, এটা তাদেরকে একটু পাঠিয়ে দেন, কোন টিভি চ্যানেলে কিভাবে হয় তাদেরকে আপনারা সবাই মিলে এটা দেন। আর আমার মনে হয় যে কোনো টিভিতে এভাবে থাকলে এখানকার ইমাম সাহেবেরা সবাই মিলে সম্মিলিতভাবে টিভিওয়ালাদের কাছে এগুলো কিছু পেশ করুক। মৃত মা বাবার জন্য সন্তানের করণীয় সবচেয়ে উত্তম আমল কি? এমন কোন আমল আছে কি যা করলে মা বাবার আমল নামায় সওয়াব লেখা হতে থাকবে তাদের মৃত্যুর পরেও? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমরা মা বাবা চলে গেলে অনেক কিছু করতে মনে চায়। আমি মালয়েশিয়া ছিলাম, সেখানে এক চাইনিজ বড় লোকের বিবি মারা গেছে, খুব ভালোবাসত। শেষ পর্যন্ত বিবির কবরের মধ্যে যে বক্সটা দিয়ে কবর দেয়, সেটারে অনেক কিছু সোনা গয়না দিয়ে ভর্তি করে দিয়ে কবর দিছে। এই দেশে দেখবেন যে অনেক বড় বড় ফুল টুল কত কিছু দিয়ে কত কিছু করতে চায়, কিভাবে কিছু করতে পারে, মনে করে একটু ফুল দিলে তার সম্মান বাড়াই দিল। তা আমাদের কাছে এই ফুল দিলে, সোনা গয়না দিলে, টাকা পয়সা দিলে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। যেটা করলে কাজে আসবে সে কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সুন্দর সুন্দর হাদিস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতাহা আমালুহু ইল্লা মিন সালাস। বনি আদম যখন মারা যায়, আদম সন্তান যখন মারা যায়, তার সমস্ত আমল শেষ হয়ে যায়, আর কোনো আমল জারি থাকে না। ইল্লা মিন সালাস, তিনটা আমল বাকি থাকে। সাদাকাতুন জারিয়া, যদি সদকায়ে জারিয়ার কাজ করে থাকে, এমন কোন জায়গায় সদকা জারিয়ার অর্থ হচ্ছে দিন বা মানুষের উপকারের জন্য, সাহায্য করার জন্য এমন কোন প্রোগ্রাম, কর্মসূচিতে টাকা পয়সা দিয়ে গেছে যে সেই কর্মসূচি তিনি যাওয়ার পরেও তার টাকা দিয়ে চলছে, জারি আছে। তাহলে যতদিন এই জিনিসটা জারি থাকবে, কায়েম থাকবে, ততদিন তার জন্য সওয়াব হতে থাকবে, কবরে সওয়াব পৌঁছতে থাকবে। যেমন মসজিদ বানিয়ে গেলেন, মসজিদ বানানোর জন্য বেশি করে টাকা পয়সা দিয়ে গেলেন, এই মসজিদ জারি আছে, মানুষ নামাজ পড়ছে, কায়েম আছে, দ্বীনি তালিম হচ্ছে, আপনি কবরে আসেন আর আপনার পয়সা যে মসজিদের কাজে লেগেছে, সওয়াব জারি হচ্ছে, জারি আছে। ইলমিন ইনতাফাউ বিহি, অথবা এমন ইলমের কাজ করে গেছে যে ইলম দিয়ে লোকেরা ফায়দা পাচ্ছে। এই যে বড় বড় ইমামরা কিতাব রেখে গেছেন, ইমাম ইবনে কাসির তাফসীর লিখে গেছেন, আমরা পড়ে পড়ে শুনছি, আপনাদেরকে শোনাচ্ছি। ইমাম বুখারী হাদিস লিখে গেছেন, আমরা পড়ছি, আমল করছি, অন্যদিকে পড়াচ্ছি। এই যে এভাবে ইলমের কাজ, কিতাবপত্র লেখা, ইসলামী সাহিত্য লিখে যাওয়ার কাজ করা, এমনকি দ্বীনি ইলম শেখানোর জন্য, প্রচার করার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করে যাওয়া, এইভাবে করে আলেম ওলামারা যদি দ্বীনি ইলমের কাজ করে ছাত্র পয়দা করে যান, তাদের ছাত্ররা লোকদেরকে দ্বীন বুঝায় এবং তারা আরো ছাত্র বানাতে থাকে, ওই আলেম সাহেব কবরে বসে এত সওয়াব পেতে থাকবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাদিস পড়ে, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়ে, ইমাম আবু হানিফার কিতাব পড়ে আমরা যখন পড়ি, মাঝে মধ্যে এমন ভালো লাগে, সুবহানাল্লাহ, দিল থেকে দোয়া আসে যে আল্লাহ কি কাজ করে গেছেন, সুবহানাল্লাহ, কি কিসমত তাদের। ইলমিন ইনতাফাউ বিহি, কিয়ামত পর্যন্ত তাদের ইলমের এই ফায়দা তারা কবরে বসে পেতে থাকবেন। 3 নম্বর, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান রেখে গেলেন যে নেক সন্তান তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন। যে নেক সন্তান আমল করবে, তার নিজের দোয়া করতে গিয়ে অবশ্যই মা বাবার কথা মনে পড়বে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলতে থাকবেন। এই 3টা আমলের কথা সুস্পষ্টভাবে এসেছে। সন্তান দোয়া করতে পারে আমরা বুঝলাম, কিন্তু দোয়া করলেই হয় না। কোন সন্তানের দোয়া কবুল হয়?
ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তানের নেক আমল থাকতে হবে, তিনি নেককার হওয়া লাগবে। এই নেককারের অর্থ এই নয় যে কে বলতে পারবো যে আমি নেককার হয়ে গেছি। তার মানে সবাই নেক আমলের চেষ্টা চালানো, নামাজ পড়া, শরীয়তকে মানা, হালাল হারামের ভিতরে চলা, এইগুলো নেক আমল, সুন্দর আখলাক আমলের ভিতরে থাকা। তো এই নেক আমল করনেওয়ালা সন্তান, তার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় মা বাবার জন্য, তার জন্য নিয়ামত হয়ে থাকবে। যতদিন ছেলেটা মেয়েটা আছে, যা যে কজন রেখে গেল, তারা যে দোয়া করতে থাকলো, নেক আমল করে করে আল্লাহ তাআলার কাছে পৌঁছে গেল। এমনকি সন্তান যদি নেক আমল করতে গিয়ে কোনো সময় মা বাবার কথা সবসময় মনে নাও থাকে, তার আমল ইটসেলফ পিতা মাতার অংশ এখানে আছে। কারণ এই পিতা মাতা ছেলে মেয়েকে দিন শেখানোর চেষ্টা করেছে, সহি লাইনে রাখার জন্য চেষ্টা করেছে, তাদের জন্য সহি লাইনে চলার জন্য কিছু মাল দৌলত রেখে এগুলাকে যদি নেক কাজে লাগায়, সেটা রেখে গেছে তাদের জন্য। কিন্তু যে পিতা মাতা টাকা পয়সা ঠিকই রেখে গেছে, সন্তানকে নেককার বানায় নাই, ওই টাকা পয়সা দিয়ে সন্তান গুনাহ করে, তাহলে ওই পিতা মাতা কি পাবেন কবরে বসে? তারা পাবেন মাসিয়াতুন জারিয়া, সদকায়ে জারিয়া না, মাসিয়াতুন জারিয়া। ওই গুনাহ কন্টিনিউ করতেছে কবরে, তার বাচ্চা কিছু। খালি সাবধান, তারা সন্তানদের টাকা পয়সা রেখে যায়, তাদেরকে দিনদার বানিয়ে যায় না। কি আগুন নিয়ে যাচ্ছি, এই টাকা পয়সা রেখে গেলাম, এটা আমার ক্ষতির কারণ হবে, এই জন্য দিনওয়ালা বানাইতে হবে আগে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন। তিনি কিছু রেখে যান নাই ছেলে মেয়ের জন্য, উম্মতের খেদমত করে গেছেন। যা কিছু ছিল সেগুলা খরচ হয়ে গেছে দিনের কাজে। পরে যখন খলিফার দায়িত্ব পালন করছেন, এতটুকু মাসোহারা নিয়েছেন, কোন রকমে চলতে পারেন। ইন্তেকালের সময় হয়ে গেলে ছেলের মা মারা এসে বলল, খলিফা হয়ে তো মারা যাচ্ছেন, এখন ছেলে মেয়েদের জন্য তো কিচ্ছু রেখে গেলেন না। বেচারা 10-11টা ছেলে মেয়ে ছিল। তো এই কথা শুনে তিনি করলেন, খলিফা মনে করলেন যে তিনি তো মারা যাচ্ছেন, ছেলে মেয়েগুলোর মনের মধ্যে একটা দুর্বলতা আসবে যে বাবা কিচ্ছু করে গেল না আমাদের জন্য। ছেলে মেয়েকে ডেকে বললেন, দেখো, আমি তোমাদের নিজের সম্পদকে কেড়ে নিয়ে আমার নিজস্ব সম্পদকে কাউকে দিয়ে দিছি, এরকম তো আমি করি নাই। আমি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, জনগণের খেদমত করতে গিয়ে, উম্মতের দায়িত্ব পালন করতে গিয়ে আমার টাকা পয়সা ইনকাম করার সুযোগ হয় নাই। কোন রকমে অল্প নিয়ে জীবন চালিয়েছি, আবু বকর ওমরের মতো চলার চেষ্টা করেছি। আমি তোমাদের সম্পদ কাউকে দিয়ে দিছি তা তো করিনি, কিন্তু হ্যাঁ, তোমাদের জন্য অনেক কিছু রেখে দিতে পারি টাকা পয়সা, সেটা ঠিক। তবে আমার আস্থা আমার আল্লাহর প্রতি আছে। ইন্নামা ওয়ালিয়াল্লাযী নাযালাল কিতাব ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। তিনি বললেন যে দেখো, আমার ওয়ালি হচ্ছেন ওই আল্লাহ যিনি কিতাব নাজিল করেছেন, যিনি কিতাব দিয়েছেন, সে আল্লাহ আমার ওয়ালি। আমাকে সেই আল্লাহকে ওয়ালি হিসেবে গ্রহণ করেছি। ওয়ালি মানে অভিভাবক, ওয়ালি মানে দায়িত্বশীল। সে আল্লাহকে আমি আমার অভিভাবক, তোমাদের অভিভাবক, আমার দায়িত্বশীল, তোমাদের দায়িত্বশীল হিসাবে আল্লাহর উপরে আমি আস্থা রেখেছি, যিনি কিতাব নাজিল করেছেন সেই আল্লাহকে। ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আর আমি জানি তিনি নেককারদের দায়িত্ব গ্রহণ করেন, তিনি নেককারদের দায়িত্ব গ্রহণ করেন। তো তোমরা যদি নেককার হয়ে যাও সবাই, আমার আস্থা আছে আমার আল্লাহ তোমাদের দায়িত্ব গ্রহণ করে ফেলেছেন। আর যদি নেককার না হও, আমার আল্লাহ তোমাদের দায়িত্ব গ্রহণ না করে, আর আমি এতগুলো টাকা পয়সা নিয়ে যাই, এই টাকা পয়সা রেখে যাই, এই টাকা পয়সাগুলো তোমাদেরকে গুনার কাজে বরং আরো সহযোগিতা করবে। তো কাজে তোমরা দিনের পর থাকো, আমার কোনো চিন্তা নাই, আমি নিশ্চিন্তে আল্লাহর কাছে চলে যাচ্ছি। আর তাই আলহামদুলিল্লাহ ছেলে মেয়েরা নেককারী ছিল, ইতিহাস সাক্ষী, তারা কেউ কষ্ট পায়নি, সবাই আল্লাহ তাআলা তাদের দুনিয়া আখিরাতের ভালাই দিয়েছিলেন। তো যাই হোক, কথা ছিল যে আর কি কাজ করা যায় মা বাবার জন্য? দোয়া করা, নিজের আমল বাড়িয়ে দিয়ে মা বাবার জন্য দোয়া করা সবচেয়ে বড় আমল। নিজের আমলকে উন্নত করে মা বাবার জন্য দোয়া করা। মা বাবার জন্য কি করব? নিজের আমল বাড়াবো। দেখেন, আমল বাড়াচ্ছি আমার, কিন্তু করতে চাচ্ছি মা বাবার জন্য। কথা দেখতে পেরেছেন? আমার করা মানে মা বাবার ফায়দা হচ্ছে, এটা সবচেয়ে বড় 1 নম্বর। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, হাদিস দলিল। আর এছাড়া নেককার হয়ে গেলে
সেই নেককার সন্তান শুধু নিজের টাকা পয়সা জমাবে না, নেককার সন্তান দান খয়রাতও বেশি করে করবে, মা বাবার জন্য নিয়তে বেশি করে দান খয়রাত করবে। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল মাইয়িতের জন্য আমরা করতে পারি। এর বাইরে আর অতিরিক্ত কত কিছু আবিষ্কার করেছে, চেহলাম করা, চল্লিশা করা, তারপরে ঘটা করে সিন্নি করে 10 গ্রামের মানুষ খাওয়ানো, এগুলো লোক দেখা সামাজিক কাজ, এগুলো বড় কোনো কাজ না, বরং এগুলো অনেকগুলোর মধ্যে বেদাত আছে যে কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করেননি। বরং বেশি করে দান খয়রাত করা, এতিম অসহায় গরিব মানুষকে সাহায্য করা, বড় সিন্নি করা, বড় ফাংশন করা, মৃত্যু দিবস জন্ম দিবস পালন করা, এইগুলো করে মা বাবার কিছু করা যাবে না, কোনো ফায়দা নাই, বরং গুনাহ হবে তাদের জন্য।